রাষ্ট্রকে প্রায় কয়েক হাজার কোটি টাকা অপচয় করতে হবে। এটি যদি হয় বাস্তবায়ন প্রক্রিয়া, ম্যানার, নেচার, নিশ্চয়ই সেই প্রকল্পর সুফল জনগণ পায় না, রাষ্ট্র উপকৃত হয় না। আমাদের উপস্থাপনটা অত্যন্ত চমৎকার, প্রকল্পটা দরকার, এখানেও আছে দেখছি 14 থেকে 19% আভ্যন্তরীণ লভ্যাংশ হবে, সবই ঠিক আছে। কিন্তু এই প্রকল্প যদি আমরা মান বজিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে সম্পন্ন করতে না পারি, তো সেটা কোনো কোনো সময় তো জাতীয় অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতীতে হয়েছে, অতীতে সরকার তা করেছে। এই পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই যে কোনো প্রকল্পের ক্ষেত্রে। সেটিতে যদি আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বাংলাদেশের প্রতিষ্ঠিত কয়েকটি ফার্ম, আমি মন্ত্রণালয়ে আসার আগে যাদেরকে জানতাম যে তারা যে যোগ্যতা অর্জন করেছে এটা রাষ্ট্রের সম্পদ, আমি এভাবে ভাবতাম, কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে, কাজ নিয়ে, লট নিয়ে বছরের পর বছর যেভাবে ফেলে রেখেছে, এখনো তাগাদা দিলে কাজ করতে চায় না, তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে। যার ফলে এই আয়োজন আমাকে খুব বেশি আশ্বস্ত করে না। আমরা যদি নিজেদের অর্থ নিজেদের প্রয়োজনে ব্যয় করতে জানি এবং শিখি, তাহলে এই মেগা প্রকল্প নিশ্চয়ই জনগণকে সুফল দেবে। নতুবা এটা একটা আনুষ্ঠানিকতা হয়, রাষ্ট্রের অর্থের অপচয় হয়, ব্যয় হয়, সরকার তা চায় না। আমাদের উন্নয়ন দরকার, কোনো সন্দেহ নেই, বড় প্রকল্প দরকার, কোনো সন্দেহ নেই, লাভজনক প্রকল্প সেটাও লাগবে, কোনো সন্দেহ নেই, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, 20 কোটি লোক বসবাস করে ছোট্ট একটা দেশে, কোনো সন্দেহ নেই, তা তোমাদের দরকার। কিন্তু তা অ্যাচিভ করার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের একটা পরিবর্তন দরকার, কমিটমেন্ট দরকার, বিচক্ষণতা দরকার। আমি 2 মাসে অনেক সংস্থার সাথে কথা বলেছি, যারা আন্তর্জাতিক সংস্থা, জাইকা বলেন, ধরেন কোরিয়ান অনেকগুলি সংস্থা আছেন, চায়নার আছেন। সকালে আজকে মিটিং করছিলাম ইউরোপীয় ইউনিয়নদের সাথে। তাদের ডিজায়ার গুলি, হ্যাঁ, তারা ইনভেস্ট করে, তাদের তো কিছু স্বার্থ আছে, বেনিফিট আছে, লভ্যাংশ তারা চায়, তাদের কিছু রাইট আছে, কিন্তু এই অফারগুলিকে আমরা লুফে নিতে পারছি না আমাদের জরাজীর্ণতার কারণে।